অবস্থা বর্তমান, আমরা মুনিব সম্পর্কে আলোচনা কম করি, যার কারণে মানুষও মুনিব সম্পর্কে জানতে বুঝতে মানুষের থেকে কষ্ট হয়, বোধগম্য হয় না। সব দরবার একরকম হবে এমন কোনো কথা নেই, সব তরিকতপন্থী একরকম হবে তেমনও কোনো কথা নেই। আমরা যারা হযরতে শাহজিবারী রহমতুল্লাহ বায়াত আছি, যেমন অনেকগুলো মানুষ আছে, দুই ধরনের মুরিদের কথা বলছি। দেখুন, অনেক মানুষ আছেন যারা হযরতে শাহজিবারী বাউজান কেবলা আলম জাহেরান থাকাকালীন জীবন দশায় গিয়ে হাতে হাত রেখে সরাসরি বায়াত গ্রহণ করেছেন। এটা চট্টগ্রাম দরবারে হতে পারে, কুমিল্লা দরবারে হতে পারে, ঢাকা হতে পারে, যে কোনো স্থানে হতে পারে। আমরা এমনও অনেক মুরিদ আছি, কথাটা মন দিয়ে শুনবেন, আমরা এমনও অনেক মুরিদ আছি যারা হযরতে শাহজিবারী বাবাজান কেবলা আলমকে সরাসরি দেখে নাই, সরাসরি দেখে নাই, সরাসরি সামনাসামনি বসে আমনা সামনা উনার সাথে কথা বলার সুযোগ হয় নাই। নাম শুনেছে বারিশা, আমি উনার সাথে দেখা করব, আমি উনার কাছে বায়াত গ্রহণ করব, অন্তরে ছিল। কিন্তু যখন সে যাবে, সে হঠাৎ শুনলো যে তিনি আর নাই, তিনি ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন। তার অন্তর একটা হাই হুতাশ আছে না, একটা জ্বালা আছে না। দুনিয়াবি ভাবে যদি আপনি একটা নারীকে ভালোবাসেন, একটা নারী যখন একটা পুরুষকে ভালোবাসে, যখন দুজনের মিলনটা হয় না, একজন আরেকজনকে যখন পায় না, একটা হাই হুতাশ থাকে না। তো দুনিয়াবি যে সম্পর্ক নশ্বর, সেই নশ্বর সম্পর্কে যদি হাই হুতাশ থেকে থাকে, যেই সম্পর্কটা স্থায়ী দুনিয়াতে এবং আখেরাতে, যেই ওলিকে আপনি ভালোবাসলে দুনিয়াতে উনার ভক্ত হয়ে থাকবেন, দুনিয়া থেকে যাওয়ার পরেও উনার সাথে উঠবেন, ওই ওলিকে যখন আপনি পান নাই, আপনার মধ্যে একটা জ্বালা যন্ত্রণা আছে না, একটা জ্বালা পোড়া আছে না? অবশ্যই আছে। ওই সমস্ত ব্যক্তিরা যারা বাবা বারিশাকে সশরীরে দেখে নাই, যারা বাবা বারিশার সান্নিধ্যে সশরীরে গিয়ে বসতে পারে নাই, ওই সমস্ত ব্যক্তিরা বাবা বারিশার ইন্তেকালের পরেও নিজের মহব্বত, নিজের আদব, নিজের ভক্তি বাবা বারিশার প্রতি এমন ভাবে শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছে। বাবা বারিশা তো আল্লাহর ওলি, উনার একটা নেক নজর তার উপর পড়ে আছে, তার উপর একটা নেক নজর পড়ে আছে। সে খুব বেশি হাই হুতাশ করতেছে যে আমি বায়াত হলে আমি বাবা বারিশার কালো চাদর মোবারকের নিচেই থাকবো, আমি বাহিরে যাব না। তখন কি হয় জানেন? ভক্তের মতো ভক্ত হলে, কথায় আছে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। তো ভক্তের মতো ভক্ত যখন হয়, তখন দেখা যায় তার প্রেম, তার ভালোবাসা, তার আদব, তার আবেগ, তার ভক্তি নিবেদন, তার তাজিম, সবকিছু মিলিয়ে বাবা বারিশা থেকে যখন পছন্দ হয়ে গেল, সে রাতে ঘুমালো, ঘুমের ঘরে তার স্বপ্নে এসে বাবা বারিশা তাকে মুরিদ করিয়ে ফেললো। এখন আমরা ফির দৌড়াইতেছে মুরিদ করার জন্য, খবর দিছে এনে জোর করে মুরিদ করাইতেছে, ফিরও আসা না, জোর করে মুরিদ করাইতেছে, অমুকরে খবর দিয়ে আনো, তুমি কই বায়াত হইছো, বাবা মার অনুমতি আছে নাই, কিচ্ছু লাগতেছে না, কোন রকম দইরা আনছে, দইরা ফইরা কোন রকম হাতে হাত রাখায়া মুরিদ করায় ফেললো। এটাকে বলে জোর করে মুরিদ করা। তো এইরকম না করে উপায় নাই। তো ভিতরে ক্ষমতা যে নাই, ভিতরে ক্ষমতা থাকলে জোর করে মুরিদ করানো লাগে না। পীর দুনিয়াতে না থাকলে ওই পীর স্বপ্নে সে পর্যন্ত বায়াত করাতে পারে। এখন আপনি বলতে পারেন এটা কিরকম, কি আসল বিষয়? যেমন দেখেন, আমি সৈয়দ আব্দুল বারিশার নাতি, সৈয়দ বদরুদ্দোজা বাড়ির ছেলে, আমার নাম সৈয়দ দস্তগীর বাড়ি, নামটা মনে রাখবেন। আপনি যদি আমাকে বলেন যে আপনি জাহারান ভাবে কার কাছে বায়াত গ্রহণ করেছেন, ওয়াল্লাহ আমি কারোর কাছে বায়াত গ্রহণ করি নাই, দুনিয়াবি ভাবে কারোর হাত রেখে বায়াত হই নাই। আমার দাদাজান কেবলা আলমের ইন্তেকালের পর
কয়েক বছর গেল, আমার ডায়েরিতে এখনো তারিখটা আমি উল্লেখ রেখেছি, লিখে রেখেছি। আমার আপন ফুফাতো ভাই, আমার রুমি ফুফুর ছেলে, তার নাম হচ্ছে আমিন। আমার থেকে বয়সে ছোট, মাশাআল্লাহ এখন বড় হয়েছে, এমনি আমার থেকে জুনিয়র আর কি। তো আমার ফুফাতো ভাই আমিন আর আমরা দুইজন, বাবা বারিশা আমাদেরকে মুরিদ করাচ্ছে, এই স্বপ্নটা দেখলো সৈয়দ বদরুদ্দোজা। কথা মনে রাখবেন, এখন যদি কোনো ফতোয়াবাজ মোল্লা, কোন আলেম আমাকে হাজার ফতোয়া দেয়, এই ফতোয়ার ধার আমি দাঁড়ি না। এত যেগুলা জ্ঞানের গরম দেখায়, এলমের গরম দেখায়, এটা গনার টাইম আমার কাছে নাই। এরকম মোল্লা মুন্সি অনেক দেখছি, অনেক আসছে, অনেক গেছে। আমার দাদা বলতো ফতোয়াবাজ আলেম থেকে দূরে থাকবেন, কথায় কথায় ফতোয়া, কথায় কথায় ফতোয়া, এসব আলেম থেকে দূরে থাকবেন। কে ফতোয়া দিল আমার কিছু যায় আসে না, আমি কাউরে গনিও না। বাবা বারিশা আমরা দুই ভাইকে স্বপ্ন যুগে বায়াত করাচ্ছেন। এই স্বপ্নটা দেখলেন স্বয়ং আমার বাবাজান কেবলা আলম। যখন তিনি এই স্বপ্নটা দেখলেন, এই কথাগুলো বলি না কেন জানেন, আসলে বলতে ইচ্ছা করে না, বললে অনেকে আবার মনে হয় নিজেকে হাইলাইট করতেছে। আরে ভাই, আমি নিজেকে হাইলাইট করার কি আছে? আমি বাবা বারিশার নাতি, পৃথিবী লয় বিলয় হলেও আমি কি এই সম্পর্ক থেকে ছিন্ন কেউ আমাকে করতে পারবে? পারবে না। পৃথিবী লয় বিলয় হলেও আমাকে কি কেউ বাবা বারিশার সমপর্যায়ে বলতে পারবে? আমার ইমান, আমার আকীদা হলো আমি বাবা বারিশার একজন খাদেম, গোলাম। যদি তিনি আমাকে মনে করেন, এইটাই আমার মানব জনম সার্থক। এর চাইতে বেশি কিছু দরকার নেই। গোলামিয়তের মধ্যে আসেন, গোলামিয়তে শান্তি আছে, মুনিব দাবি করে লাভ নাই। তাহলে চিন্তা করে দেখুন, নিজের আওলাদদের মধ্যে বাবা বারিশার দুইজন নাতিকে স্বপ্ন যুগে বায়াত করলেন। কি যুগে? স্বপ্ন যুগে। আমি ব্যক্তিগতভাবে বললে, আমি এমন একজন হতভাগা মানুষ, যে মানুষটা নিজের মুনিবকে জাহেরান ভাবে সামনাসামনি কোনোদিন দেখি নাই। দেখেছি, যখন দেখেছি তখন বায়াত হই নাই। যখন দেখেছিলাম অতীত, তখন বায়াত হই নাই। উনি দুনিয়া থেকে পর্দা করেছেন, তারপর বায়াত করেছেন। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো জাহেরান ভাবে তিনি তো আর আসবেন না। তো আমি হতভাগা হলাম না? হতভাগা হলাম। আমাকে দুইটা ফতোয়া দিয়ে অভিশাপ নেওয়ার কোনো দরকার নাই। আমার উপরে কোনো কথা বলে কোনো অভিশাপ নেওয়ার কোনো দরকার নাই। অসহায় মানুষ, নিজের মুনিবকে কোনোদিন জাহেরান ভাবে পাইলাম না। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, বাবা বারিশা ওই জাত, যদি বাবা বারিশার দিকে খেয়াল রাখেন, বাবা বারিশার দিকে যদি আপনি চাতকের মতো তাকিয়ে থাকতে পারেন, এখানে আমি বারবার বলতেছি, আপনি শরীয়তের পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে, তাহলে আল্লাহওয়ালা হবেন, এরকম কোনো কথা নেই। শরীয়তের নিয়ম আহকাম পালন করবেন, শরীয়তের নিয়ম আহকাম পালন করবেন। আল্লাহ আমাদের চেহারা দেখে না, টাকা পয়সা দেখে না, আল্লাহ আমাদের অন্তর দেখে। অন্তর স্বচ্ছ হলে আল্লাহর দরবারে কবুল হবেন, আল্লাহ কবুল করে নিবে। অন্তর স্বচ্ছ হলে মুনিবের কাছে স্বীকৃতি প্রাপ্ত হবেন। যেমন দেখেন, এখন অনেকগুলো মানুষ গেছে শশীদলে, হাশেম কাকা একজন মুক্ত পুরুষ, একজন শুদ্ধ ভক্ত, বাবা বারিশার শুদ্ধ ভক্ত। হাশেম মাস্টার মারা গেল, শুদ্ধ ভক্ত। খোকন মিয়া মারা গেল, শুদ্ধ ভক্ত। আব্দুল হাই মারা গেল। 3 জন মানুষ গেল দেখেন এই গ্রাম থেকে। এই মানুষগুলা কি আর ফিরে আসবে? আসবে না। মানুষগুলোর জীবনী দেখেন, কর্ম দেখেন। এমনও গিয়েছে বাবা বারিশার পিছনে দৌড়াইতেছে পরিবার, ঘর বাড়ি, কোনো কিছুর কোনো খোঁজ খবর নাই। তো লৌকিক জগৎটা হচ্ছে, আপনি পাবেন, নেয়ামত দিবে আপনাকে, আল্লাহ আপনাকে নেয়ামত দিবে, পরীক্ষা করবে, আপনাকে পরখ করবে, বাজিয়ে দেখবে আপনি কিরকম করতেছেন। নেয়ামত পাওয়ার পর আপনি যদি মানুষকে মানুষ মনে না করেন, তাহলে আপনি অমানুষের কাতারে পড়ে গেলেন। নেয়ামত পাওয়ার পর যদি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যদি আপনি বলেন, আমার দ্বারা 2টা মানুষের কল্যাণ হলে আমি সাহায্য করব, তাহলে আপনি আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে নিজেকে রূপান্তরিত করতে পারলেন। তো বাবা বারিশার ক্ষেত্রে বলছি এটা, উনাকে আপনি অন্য 5-10 জন ওলি আল্লাহদের সাথে তুলনা করে বা ওলি আল্লাহদের মতো মনে করে লাভ নাই। বাবা বারিশা ছিলেন জমানার মুজাদ্দেদ। বাবা বারিশার জমানায় বাবা বারিশার মতো আরেকজন হাস্তি দুনিয়ার জমিনের মধ্যেও ছিল না, দুনিয়ার জমিনের মধ্যেও ছিল না। এগুলা ক্যাম্পাসের জন্য বলছি না। ক্যাম্পাসের জন্য বললে আমি 1000 মানুষ যেখানে থাকে ওই মাহফিলে বলতাম। আমি বলতেছি মুষ্টিমীয় কিছু মানুষের সামনে, কেন? আপনারা বাবা বারিশার ভক্ত, সেজন্য। আরে ভাই, আপনি আমাকে ভালোবেসে কি পাবেন? আমি আপনাকে কি দিতে পারবো? আপনি আমাকে ভালোবাসতেছেন একটা কারণ, আমার শরীরে বাবা বারিশার রক্ত প্রবাহমান। সবকিছুর মূলে কথা এইটাই। যদি আমি বাবা বারিশার নাতি না হইতাম, তখন কি বলতেন জানেন? আরে জান, আপনার মতো মোল্লা অনেক আসে আর যায়।
এ কথাটা বলতেন, তিক্ত হলেও কথা কিন্তু সত্য। তো আমরা বাবা বারিশার আলী আওলাদ হয়ে বর্তমান দিনে সুফিজমের যে সমস্ত দরবারি আলী আওলাদরা আছে, আমি মনে করি প্রত্যেকটা দরবারি আলী আওলাদরা নিজেদের মুনিবকে চিনা দরকার, জানা দরকার, বুঝা দরকার, আধ্যাত্মিকতা বুঝা দরকার। তাদের থেকে তরিকতের জ্ঞান লাগবে, মারফতের জ্ঞান লাগবে, আধ্যাত্মিকতার জ্ঞান লাগবে। তারা যদি সবাই শরীয়তি এলম নিয়ে দৌড়াদৌড়ি, এগুলা কোনোদিন মুনিবের আদর্শের মধ্যে টিকে থাকতে পারে না। আপনারা দেখেন কত সৌভাগ্যবান, আমার দাদাজান কেবলা আলম দরবারের মধ্যে বাদ্যযন্ত্র বাজায় না, উনি থাকতে থেকে বাজাইতো না, এখনো বাজায় না। কিয়ামত পর্যন্ত কোনো কেউ যদি বাদ্যযন্ত্র এই দরবারে বাজায়, মনে রাখবেন সে বাবা বারিশার নীতির বাহিরে চলে গেছে। বাবা বারিশা কখনো ডেকে ডেকে মানুষ মুরিদ করায় নাই, বাবা বারিশা কখনো জোর করে কাউকে মুরিদ করায় নাই। বাবা বারিশার কাছে মুরিদ হওয়ার জন্য এমনও মানুষ আছে 17 বছর পিছে পিছে ঘুরছে, কুমিল্লা আসলে কুমিল্লা আসছে, ঢাকা গেলে ঢাকা গেছে, বিভিন্ন সময় দরবারে যেত, কুমিল্লা দরবারে, ঢাকা দরবারে, চিটাং দরবারে, যখন সময় সুযোগ পেত যেত, গিয়ে বলতো বাবা আমাকে যদি একটু বায়াত করান। বলে যে এখন না, এখনো সময় নও, এখনো তোমার সময় হয় নাই, বেড়া হয়ে গেছে, বুড়া বয়স হয়ে গেছে 17 বছর পর বলতেছে মুরিদ হওয়ার জন্য ঘুরতেছস, মনে হয় অনেক দিন হয়ে গেছে না? বলতেছে বাবা অনেক দিন না, 17 বছর। কয় বছর? 17 বছর। তারপর যাইয়া তারে বায়াত করাইলো। আর এখন তার জন্য উনার স্মরণ করা, উনাকে মহব্বত করা, তাজিম করা, উনার প্রতি আদব ভক্তি রাখা, এগুলা দরকার। আমার দাদাজান কেবলা আলম তাবিজ টাবিজ পছন্দ করতেন না, তাবিজ ব্যবহার করতে পারবেন না, শরীয়তে এই হুকুম আসে নাই, আমি ওইটা বলতেছি না। তিনি কিন্তু এমনি যেমন আমাদের আলী আওলাদদের মধ্যে, ভাইদের মধ্যে কেউ একজন কোন এক সময় যে কেউ একজনকে, নাম বলতেছি না, যে কেউ একজনকে কোন একটা অসুস্থতার জন্য একটা তাবিজ দেওয়া হয়েছিল গলায়, ওনার সামনে যখন গেল জিজ্ঞেস করে কই এটা কি? বলে যে দাদা এটা তাবিজ। কি উল্লে দিস দে, কি জন্য দিছস? দাদা এরকম এরকম একটা, একটা টান দিয়ে খুলে ফেলছে। বলতেছে আমি সৈয়দ আব্দুল বারী শাহর নাতি, তোরা থেকে তাবিজ টাবিজ ব্যবহার করা লাগবে না। আসলে যারা তাবিজ, আমার দাদা তাবিজ দিতেন না, মানুষ তাবিজ লিখে না, আমার দাদা তাবিজ লিখতেন না, তাবিজ দিতেন না। তো তৎকাল একটা সময় ছিল যখন বড় বড় আলেমরা তাবিজ দিত, এগুলা কাজ করতো, ওনারা শরীয়তের নিয়ম, কোরআন হাদিস মোতাবেক এগুলা লিখতো। এখন তো কবিরাজ টবিরাজ এত আরো বাড়ছে যে তাবিজ টাবিজের মধ্যে যারা যায়, এগুলা একটা থেকে একটা বেশ কমেলে কবিরাজের কাছে দৌড় দেয়। তো এই জন্য যারা তাবিজ লেখে এগুলা হইতেছে কবিরাজি ফির, কি ফির? কবিরাজি ফির। কবিরাজি ফিরালি বাবা বারিশা করে নাই। এখানে আপনি হাজার দলিল দিতে চাইলেও এখানে কোনো রাস্তা নাই। তো বাবা বারিশার যেই ফকিরি, যেই ক্ষমতা তিনি দেখিয়েছেন, বাবা বারিশার সবকিছু চালিয়েছেন বেলায়েত দিয়ে। বাবা বারিশা তো বাদশা ছিল, বেলায়েত দিয়ে চালিয়েছেন। এখনো পর্যন্ত আমরা যারা দরবারে বারিয়া শরীফের ভক্ত অনুরক্ত আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই, সবগুলা মানুষ বাবা বারিশার নেক নজরে, বাবা বারিশার দিকে খেয়াল রেখে যার যার ভক্তি অনুযায়ী, যার যার মহব্বত অনুযায়ী প্রত্যেকে যার যার হক পাবে। স্বপ্নের মধ্যেও বাবা বারিশার দর্শন পাবেন। এইরকম ওই রকম মাপের একজন হাস্তি হচ্ছেন বাবা বারিশা। আপনি যদি এমনি সাধারণ মনে করেন যে এমনি গেলাম আসলাম, ঘুরলাম ফিরলাম খাইলাম, এইরকম সস্তা না, এরকম সস্তা না। বাবা বারিশার কিছু এমন এমন অনেক জিনিস আছে, এমন এমন অনেক ঘটনা আছে, আমরা তো আসলে আমাদের মধ্যে আলোচনা কম করি, তো এই হিসাবে আমাদের মধ্যে জিনিসগুলোর চর্চা কম। তবে একটা ঘটনা জানেন, এটা এক জায়গায় না, এটা 10 জায়গায় বলবেন। একই ঘটনা 10 জায়গায় বলবেন। কথাগুলা আলাপ আলোচনা হলে উনার প্রতি একটা মহব্বত জাগবে, উনার থেকে একটা রুহানি ফয়জাত আসবে। দেখুন আমি সর্বশেষ একটা ছোট ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আমার দাদাজান কেবলা আলম যখন 9 মুহররম অসুস্থ হন, দরবারে কিন্তু কুলফাতিয়া ছিল এই দিন, শহাদায়ে কারবালার মাহফিল। যখন তিনি সকালবেলা অসুস্থ হন, উনাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, প্রথমে নিয়ে যাওয়া হয় হলি ক্রিসেন্টে, তুলসী হসপিটালটা, সেখান থেকে আনা হয় সেন্টার পয়েন্টে, চারাগে পাহাড়ের সাথে চট্টগ্রামে। যখন উনাকে সেন্টার পয়েন্ট হসপিটালের মধ্যে রাখা হলো, আইসিইউ বা সিসিইউ যে কোনো একটা, মানে সেখানে এমনি পাবলিকলি আমরা কেউ গিয়ে দেখতে পারে না, উনাকে আলাদা রাখা হয়েছে, সেখানে আরো অন্যান্য রুগীও আছে। সেইখানে আমার দাদাজান কেবলা আলমের পাশের সিটে আরেকজন রুগী ছিল। ওই রুগীটা কোন একটা জায়গা থেকে গাড়ি দিয়ে আসছিলেন, গাড়িটা দুর্বৃত্তরা আটকালো, আটকানোর পর উনার গলা কেটে দিয়েছিল। কি কেটে দিছে? গলা কেটে দিছে। মুখে আর কথা বলতে পারতেছেন না।
গলা কাটার পর উনাকে যে কোনো ভাবে, এটা উনার ঘটনা, তবে উনাকে যে কোনো ভাবে আনতে আনতে সেন্টার পয়েন্টের মধ্যে অ্যাডমিট করা হলো। তো সেন্টার পয়েন্টে তিনি এই বেডে, উনার পাশের বেডে বাবা বারিশা। দেখেন কিরকম অবস্থা। উনি তো আর জানে না যে আমার পাশের বেডে এটা কে বা কি, উনার পরিচয় কি, কিছু জানে না। ওই রুগীটা, আমার দাদা যখন সেন্টার পয়েন্টে কয়েক রাত চলে গেল, রাতের বেলা কিছু জিনিস অবলোকন করলেন। সেগুলো অবলোকন করার পর ওই গলা কাটা রুগীটা না বলে থাকতে পারতেছে না। এখন বলবেও কেমনে, গলা তো কাটা, কথা তো বলতে পারতেছে না। এখন তিনি ইশারা দিলেন, আমাকে একটা কাগজ কলম দেন, আমি কিছু জিনিস লিখবো। ওনাকে কাগজ আর কলম দেওয়া হলো, তিনি সেখানে লিখলেন। তিনি লিখলেন যে আমার পাশের বেডে যেই লোকটা আছে, এই লোকটা কে আমি জানি না, তবে উনি সাধারণ কোনো ব্যক্তি না। উনি কে কি আমি কিছু জানি না। আমি রাতের বেলা দেখলাম যে রাতের বেলা আমি যখন ঘুম, আমার চোখ বন্ধ, আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ আসতেছে। যখন চোখ খুললাম দেখতেছি এই ব্যক্তিটা জিকির করতেছে। উনি তো বেডে শোয়া, উনি জিকির করতেছে। শুধু এইটা না, সাদা পোশাক পরিহিত অনেকগুলো মানুষ, অনেক কিছু এখানে সামনে দাঁড়ানো, আমি নিজের চোখে দেখেছি। আমি গলার জন্য বলতে পারতেছি না, এই জন্য লিখে তোমাদেরকে জানালাম। তোমরা দেখো উনি কে, তোমরা হয়তোবা পরিচয়টা জানতে পারবে। তাহলে দেখুন, বাবা বারিশা যখন সেন্টার পয়েন্টে সবাই জানে যে উনি অসুস্থ, উনি হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছেন, সবাই জানে যে এটা, দূর দূরান্ত থেকে মানুষজন আসছে যাচ্ছে, কিন্তু রাতের বেলা এই লোকটা কি দেখলো, উনি আল্লাহর জিকির করতেছেন, উনার সামনে সাদা পোশাক পরিহিত অনেকগুলা মানুষ, কিন্তু এই মানুষগুলা ওই ব্যক্তি তো আর চিনতেছে না। তাহলে এই যে একটা অলৌকিকতা, পাশের ব্যক্তিটা দেখলো না, জীবনে তার দ্বারা সম্ভব এই ঘটনাটা ভুলা, মরণ পর্যন্ত এই ঘটনা ভুলতে পারবে না। আল্লাহ আল্লাহরা এরকম, কখন কার সাথে কি ঘটে যায়, কখন কে কি দেখে ফেলে, তার কোনো ঠিক নাই। আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আমি বাবা বারিশার একজন নাতি হয়ে বলতেছি, দরবারে বারিয়া শরীফে কিয়ামত পর্যন্ত একটা ফকিরি থাকবে, সেটা হচ্ছে বাবা বারিশার ফকিরি। এখানে আর কোনো ফকিরি চলবে না, খোলামেলা বলছি, আর কোনো ফকিরি চলবে না। হ্যাঁ, আমরা যারা আলী আওলাদরা আছি, পুরাতন যারা ভক্ত মুরিদেরা আছে, এখনো বেশিরভাগ তো মারা গেছে যারা আছে, আমরা বাবা বারিশার আশেক হয়ে, ভক্ত হয়ে, আমরা উনার খাদেম হিসেবে আপনাদের সামনে আসি। আমরা আপনাদের সামনে আসতেছি কি হিসেবে? বাবা বারিশার দরবারের খাদেম হিসেবে। তো আমরা যারা আসতেছি, আমাদের সাথে আপনাদের আন্তরিকতাটা এই কারণে, আমরা চিন্তা করি আপনারা বাবা বারিশার ভক্ত, এই জন্য আমরা আপনাদেরকে ভালোবাসার চেষ্টা করি। আপনারা দেখতেছেন আমরা বাবা বারিশার আওলাদ, এই জন্য, যেহেতু শরীরে উনার রক্ত প্রবাহমান, এই জন্য আপনারা আমাদেরকে ভালোবাসার জন্য চেষ্টা করেন। সব সময় নিঃস্বার্থভাবে বাবা বারিশাকে ভালোবাসবেন, এক। দুই নাম্বারে হচ্ছে সবসময় বাবা বারিশার নীতি ধরে রাখবেন, নীতির বাহিরে যাবেন না। তিন নাম্বার হচ্ছে জীবনে প্রত্যেকটা দিন একবার হলেও স্বচ্ছ মনে আপনি বাবা বারিশাকে স্মরণ করবেন। আপনি মরার আগে এই জিনিসটা আপনার কাজে আসবে। হয়তোবা দেখা যাবে আপনি মারা যাওয়ার পর আপনি জানেন না আপনি বাবা বারিশার ভক্ত হিসেবে কবুল হয়েছেন। তো আপনি বাবা বারিশার ভক্ত হিসেবে কবুল হওয়ার কারণে, আপনি উনাকে ভালোবাসার কারণে, আপনার অজান্তে আপনি মারা যাওয়ার পর দেখতেছেন যে আপনার হাসন নসর আপনি আপনার মুনিবের সাথে করতেছেন। এর চাইতে বড় পাওনা আর কোনো কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে ওই রকম ভক্ত আশেক মুরিদ হওয়ার তৌফিক দান করুক বলে